আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে নুডলস রান্না করতে গিয়ে দেখি বাসায় নুডলস শেষ হয়ে গেছে। আমি এখানে নুডলস রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, শুধু রান্না করব। কিন্তু এদিকে আমার নুডলস শেষ হয়ে গেছে। তো ভাবলাম যেহেতু আমি ফ্রিজে সবসময় রুটি ফ্রোজেন করে রাখি, আজকে রুটি দিয়েই নুডলসটা রান্না করে দিই। আমি এখানে 4 পিস রুটি নিয়ে নিয়েছি। এইভাবে আমি কেটে নেব। এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিয়েছি। সবগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি ফ্রিজে সবসময় রুটি ফ্রোজেন করে রেখে দিই আমার সকালের নাস্তার জন্য। ঘুম থেকে উঠে নাস্তা বানাতে ভালো লাগে না, সেই জন্য আমি আগে থেকে ফ্রিজে রেখে দিই 1 সপ্তাহের জন্য। তো প্রথমে আমি এখানে তেল দিয়ে নিয়েছি, তারপরে রসুন কুচি দিয়ে দিলাম। আপনারা সবসময় লক্ষ্য করবেন, রেস্টুরেন্টে গেলে সবসময় রসুন কুচিটা নুডলসে ব্যবহার করে থাকে। এতে করে নুডলসে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমি সাথে কিছু পেঁয়াজ কুচিও ভেজে নিয়েছি। তারপরে এখানে বরবটি এবং গাজর দিয়ে দিয়েছি। সবসময় খেয়াল রাখবেন যেন যে এই সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেগুলো নুডলসে ব্যবহার করার জন্য। তো এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম যেন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে এখানে দিয়ে দেবো একটি ডিম। ডিমটাকে ভালোভাবে আমি ঝুরি করে ভেজে নেব। ডিমটা আমার এখানে ঝুরি করে ভাজা হয়ে গেছে। সবগুলো আমি মিক্স করে একটু সামান্য ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব টেস্টিং সল্ট, সামান্য চিলি ফ্লেক্স আর 1 চামচ সয়া সস। আপনারা চাইলে নুডলসের মশলাও ইউজ করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে ছিল না দেখে আমি আর ইউজ করতে পারিনি। তারপরে এগুলো ভেজে আমি এখানে দিয়ে দিব বানিয়ে রাখা রুটি দিয়ে নুডলস। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত মজা হয় এবং এটা অনেক পুষ্টিকর। এটা আমার বাচ্চার জন্য আমি রান্না করলাম আজকে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এটা রান্না করে দিতে পারেন সকালে টিফিনের জন্য। খেতে কিন্তু অনেক মজা এবং পুষ্টিকর একটা নাস্তা। নুডলসটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি সামান্য মরিচ দিয়ে দিলাম, কারণ আমার বাচ্চা খাবে তো বেশি ঝাল খেতে পারে না, সেজন্য আমি একটু অল্প করে মরিচ দিয়ে দিলাম এবং শেষে দিয়ে দিলাম। তো নুডলসটা দেখেন আমার রান্না হয়ে গেছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে এভাবে আপনাদের বাচ্চাদের রান্না করে দিতে পারেন। সকালে টিফিনেও দিতে পারেন, আবার বিকালে নাস্তা হিসেবেও দিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। বোঝাই যাচ্ছে না যে এটা রুটি দিয়ে বানানো।